শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের অনুশীলনী এখানে 7F অর্থাৎ 7.5 এর 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রুপের অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই গ্রুপ শুধু না, এই অনুশীলনী কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ ত্রিকোণমিতির শেষে যে দুইটা অনুশীলনী আছে এই অনুশীলনী থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে সৃজনশীল এমসিকিউর ক্ষেত্রে। তাই আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস শেষ অবধি সুন্দরভাবে দেখবে। যদি প্রত্যেকটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে যে তোমাদের কাছেও কিন্তু এই অঙ্কগুলো একবারে পানির মতো মনে হবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা এখানে 3 নাম্বার গ্রুপের এই অঙ্কটি দেখো, যেখানে 10 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে। 10 নাম্বার অঙ্ক এখানে প্রত্যেকটা তোমাদের এখানে গ্রুপের প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রেই কিন্তু a + b + c = পাই। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে a + b + c = পাই। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু a + b + c হচ্ছে পাই, কারণ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তারপরে এখানে দেওয়া আছে যে a + b = 2 θ দেওয়া আছে এখানে 10 নাম্বার এই অঙ্কটাতে। তো এখন আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে যে sin 2a - sin 2b, আর এখানে প্লাস sin 2c দেওয়া আছে। তো এখন এখানে যেটা আমাদের কাজ, তা আমাদের এখানে তোমাদের যেটা যে তোমাদের প্রমাণ করতে বলছে যে ডান পক্ষ যে -4 cos a sin b আর cos 2 θ আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমরা কি করব, এটাকে যে কোনো দুইটা sin c + sin d বা sin c - sin d আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো এখন মনে করো আমরা যদি এই ধনাত্মকটা এদিক নিয়ে আসি তাহলে প্লাসের সূত্রটা হবে যেমন sin c + sin d। এখানে যে সূত্রগুলো লাগবে, এখানে sin c + sin d যে 2 sin c + d/2 cos c - d/2, আবার cos d - cos c সূত্র কি জানি 2 sin c + d/2, আবার sin c - d/2। তারপর দেখো যে 2 sin a cos b sin a + b + sin a - b, তারপর 2 cos a cos b, এটা সূত্র জানি cos a + b + cos a - b। তারপর তোমরা দেখো 2 sin a sin b, এটা হচ্ছে cos a - b - cos a + b। তোমরা এই সূত্রগুলো জানো। এই সূত্রগুলোর আলোকে আরো কিছু দিয়ে একটা সূত্র আছে, বেশি সূত্র নাই, আগে কিন্তু এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করছি, ওই সূত্রগুলো এখানে প্রয়োগ হচ্ছে, শুধু এখানে কিছু নিয়ম আমাদের মনে রাখতে হবে, এই আর কিছু না। তো এইখানে দেখো যে বাম পক্ষে এখানে 3টা পদ যোগ আকারে আছে, যে কোনো 2টা পদ মিলে আমরা সূত্র প্রয়োগ করব। এখন আমরা যদি মনে করো যে sin 2a প্লাস হচ্ছে এই যে sin 2c এটা সূত্র প্রয়োগ করি, আর এখানে sin 2b এটা রাখলাম। এখানে এই দুইটা যদি সূত্র প্রয়োগ করি, মনে করো sin c + sin d, যেমন এই যে sin c + sin d 2 sin c + d/2, তাহলে এখানে 2 sin c + d/2 যে 2a + 2c ভাগ 2, তারপরে এখানে হচ্ছে cos যে c - d, তাহলে এখানে 2a - 2c/2, তারপর এখানে এই যে sin 2b এটা থাকলো। এখন এইখানে দেখো যে এখানে 2 কিন্তু কমন যায়, হরে লবে 2 কমন নিলে কি হবে যে 2 sin, এখানে থাকতেছে যে a + c, তারপর এখানে কি থাকতেছে cos, এখানে হচ্ছে এই যে a - এই যে c হলো, আর এটা হচ্ছে sin 2 এই যে b থাকলো। এখন আমরা যেটা কি করব, এখানে যে যেটা প্লাস আকারে আসলো এটা কিন্তু পাই থেকে আমরা বসাবো। যেমন এখানে দেখো a + b + c = কিন্তু পাই, এখানে a + b + c = পাই, তাহলে a + c আমরা কি লিখতে পারি, এখানে a + c টাকে লিখতে পারি পাই মাইনাস এই যে b আমরা লিখতে পারি, তাহলে পাই - b। তারপর এখানে কি হচ্ছে এই যে cos তোমাদের হচ্ছে a - c, আর এটা হচ্ছে sin 2b। তো এখানে যেটা আমরা কাজ করলাম যে এখানে sin 2a + sin 2c এটাকে sin c + sin d সূত্র প্রয়োগ করলাম, তাহলে 2 sin c + d/2 cos c - d/2, তাহলে 2 sin 2 এর সাথে 2c যোগ 2 দ্বারা ভাগ cos
2 এর সাথে 2c বিয়োগ 2 দ্বারা ভাগ দিলাম, এখন হরে লবে কাটে দিয়ে এটা আসলো। তোমাদের মনে রাখতে হবে সূত্রটা প্রয়োগ করতে হবে, একটা যোগ আকারে আসবে একটা বিয়োগ আকারে আসবে, যেটাতে যোগ আকারে আসবে ওটা দেওয়া আছে থেকে আবার বসাইতে হবে। যেমন a + b + c = পাই, তাহলে এখানে a + c এর পরিবর্তে কি লিখতে পারি, a প্লাস যদি c থাকে, বিটা যদি ডান পাশে চলে যায় পাই মাইনাস বি, পাই মাইনাস বি। এখন পাই থেকে বিয়োগ মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, পাই থেকে বিয়োগ মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আর তোমাদের এটা যেহেতু জোড় সমকোণ তাহলে সাইনটা সাইনে থাকবে, তাহলে সাইন এখানে বি হয়ে গেল, আর এখানে cos এই যে a - c। তাই এখন সাইন 2b, এখানে উত্তরে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে সাইন 2b আছে, এটা সাইন 2b টা আমরা কি লিখতে পারি, 2 sin b এই যে cos b। কারণ সাইন 2a আমরা কি সূত্র জানি, সাইন 2a এরকম একটা সূত্র জানি যে সাইন 2a, এটা আমরা জানি 2 এই যে sin a cos a, এই কিন্তু সূত্র জানি। তাহলে সাইন 2a 2 sin a cos a, এখানে সাইন 2b আছে 2 sin b cos b। এখন আমরা এখানেও sin b এখানেও sin b, তাহলে আমরা 2 sin b কমন নিয়ে নিলাম, এই 2 আমরা কি নিলাম এইখানে sin b কমন নিলাম। তাহলে এখানে কি থাকতেছে দেখো, এখানে থাকলো তোমার হচ্ছে cos a - c, তারপর মাইনাস এইটা হচ্ছে cos b। তো এখন cos b এটাকে আমরা ফের আবার কি লিখতে পারি দেখো, তাহলে এটাকে আমরা ফের লিখতে পারি দেখো যে এখানে যদি b লিখি তাহলে এখানে পাই মাইনাস a প্লাস c কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস a প্লাস c, তাহলে বিটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস a প্লাস c। তাহলে 2 সাইন দেখো এই যে সাইন b, তারপরে এটা কি আছে এই যে cos a মাইনাস c। তো সাইন বিটা cos বিটাকে বি এর পরিবর্তে, বিটা যদি বাম পাশে থাকে তাহলে পাই মাইনাস, এখানে তাহলে হচ্ছে এই যে পাই মাইনাস এই যে a প্লাস c হলো। তাহলে পাই মাইনাস a প্লাস c, এটা তৃতীয় বন্ধনী দিই, তাহলে এই তৃতীয় বন্ধনী দিলাম। এখন পাই থেকে বিয়োগ কোন চতুর্ভাগ তোমরা একটু বলার চেষ্টা করো, পাই থেকে বিয়োগ মানে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে কি কসের মান বলতো, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে তোমার কসের মান ঋণাত্মক। তাহলে পাই থেকে বিয়োগ মানে হচ্ছে এটা পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমরা জানি কোসের মানে ঋণাত্মক, ওখানে সাইন আর কোসেক ধনাত্মক, তাহলে কোসের মানে ঋণাত্মক। আর যেহেতু জোড় সমকোণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর যেহেতু জোড় সমকোণ কোসটা কোসেই থাকবে, তাহলে হচ্ছে a প্লাস c হলো। তাহলে এইখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, মনে করো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, যেমন cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা কিন্তু 2 cos a cos b, তাহলে এটা হচ্ছে 2 cos a cos b। তাহলে এখানে 2 এখানে কি sin b, আর এটা কি হচ্ছে যে 2 cos a বলতে a আর cos b বলতে হচ্ছে c টা হয়ে গেল। তাহলে এখানে 2 আর 2 গুণ করে কি 4, তাহলে 4। একটু উত্তরটা আমাদের দেখতে হবে, উত্তরটা কি দেওয়া আছে, cos b আর sin b দেওয়া আছে। তাহলে এখানে cos a sin b, cos a sin b, আর আরেকটা এখানে যে cos c আছে, উত্তর কিন্তু cos c এখানে নাই। তাহলে cos c এর পরিবর্তে এখন কি লিখতে পারি দেখো, c টা ফের কি লিখতে পারি এই যে c টা, তাহলে এখানে a প্লাস b যদি বা ডান পাশে চলে যায় পাই মাইনাস, এখানে লেখা যাবে তোমাদের এই যে উত্তরটা মিলানোর জন্য শেষের কাজটুকু এইটুকু তোমাদের আমি বুঝাই দিই। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই, তোমরা যদি নিয়ম কৌশলটা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলো কিন্তু একবার পানির মতো হয়ে যাবে। শুধু নিয়মটা তোমরা একটু খালি মনোযোগ সহকারে দেখো যে এখানে 3টা পদ যোগ আকারে আছে, যে কোনো 2টা পদ মিলে আমরা সূত্র প্রয়োগ করব। মনে করো sin 2 এর সাথে sin 2c আমরা সূত্র প্রয়োগ করলাম sin c প্লাস sin d, তোমরা এটা sin c মাইনাস sin d সূত্র প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। sin c প্লাস sin d সূত্রটা জানি যে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখানে কি হচ্ছে 2 sin 2 এর সাথে 2c যোগ 2 দ্বারা ভাগ cos 2 এর সাথে 2c বিয়োগ 2 দ্বারা ভাগ দিলাম ওই সূত্র অনুযায়ী। তারপর এখানে এই যে হরে লবে কাটাকাটি করলাম, এই সূত্রটা প্রয়োগ করার পর তোমরা দেখবে একটা যোগ আকারে আসবে একটা বিয়োগ আকারে আসবে। তাহলে সূত্রটি প্রয়োগ করার পর একটা যোগ আসবে একটা বিয়োগ আসবে, প্রত্যেকটি অঙ্কই কিন্তু একই ঘটনা ঘটবে। তাহলে একটা যোগ আসবে একটা বিয়োগ আসবে, যেটা যোগ দিয়ে আসবে ওটা দেওয়া আছে থেকে আমাদের প্রয়োগ করতে হবে। যেমন এখানে দেখো a প্লাস b প্লাস c ইকুয়াল পাই,
তাহলে a প্লাস সি এর পরিবর্তে পাই মাইনাস বি লিখতে পারবো। তখন এখানে চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করতে হবে। চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করতে হবে, পিছনে যে একটা পদ থাকবে এটাকে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যেন এইটার সাথে আবার মিলে যায়। তাহলে পিছনে যেমন সাইন টু বি, এটা টু সাইন বি কস বি, তাহলে পিছনে যা থাকবে এটাকে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যেন এটার সাথে মিলে যায়। যখন মিলে যাবে তখন কিন্তু কমন নিতে হবে। কমন নেওয়ার পর যে ঘটনাটা ঘটবে, একটাতে বিয়োগ আকারে আসবে, একটা এমনি একক ভাবে থাকবে। যেমন এখানে a মাইনাস সি, এখানে শুধু বি, তাহলে একটা বিয়োগ আকারে আসবে, একটা এমনিতে থাকবে। যেটা এমনিতে থাকবে এটা ফির আবার দেওয়া আছে থেকে বসাইতে হবে। তাহলে এখানে বসাইতে হবে বির পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস এ প্লাস সি। তাহলে পাই মাইনাস এ প্লাস সি, এটা চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করে দিব, তখন এইটা আবার একটা সূত্র হয়ে যাবে। সূত্রটা প্রয়োগ করলেই কিন্তু উত্তরটা মিটে যাবে। তাহলে কি বললাম আমি, প্রথম দুইটা সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করার পর একটা যোগ আসবে, একটা বিয়োগ আসবে। যেটা যোগ আসবে সেটা দেওয়া আছে থেকে বসাবো, বসার পর চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করব। পিছনে যে পদটা থাকবে এটা এমন একটা সূত্র প্রয়োগ করব যেন এটার সাথে মিলে যায়, তখন এটা কমন নিব। এখানে একটা বিয়োগ আকারে আসবে, একটা এমনিতে আসবে। যেটা এমনিতে আসবে একক ভাবে দেওয়া আছে থেকে আবার বসাবো, চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করলে এখানে আবার একটা সূত্র হয়ে যাবে। আর এই সূত্রটা প্রয়োগ করলেই কিন্তু উত্তর মিটে যাবে। এই আকারের যত হাজার হাজার শত শত অঙ্ক আছে, তোমরা খালি আমার এই নিয়ম কৌশলটা মনে রাখবে, উত্তরগুলো মিটে যাবে। তারপর এখানে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এখানে উত্তর শেষ হয়ে যায়। এরা আরেকটু কাজ দিয়ে দিছে, তাহলে কাজটা তোমাদের একটু দেখাচ্ছি যে এখানে ওরা কি করতে বলছে দেখো। তো এখন এইটা যেমন আছে যে 4 cos a sin b, যে এই যে 4 তোমাদের হচ্ছে cos a, এই যে sin b। এখন cos c কিন্তু উত্তরে নাই, তাহলে c এর পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস b। তাহলে এই যে cos, এটা আমরা লিখতে পারি পাই মাইনাস এই যে a প্লাস b। পাই মাইনাস পাই থেকে বিয়োগ, মানে পাই মানে 180, 180 থেকে বিয়োগ মানে কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কোসের মান ঋণাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর কোসেকের মান ধনাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোসের মান ঋণাত্মক। আর এটা যেহেতু জোড় সমকোণ, যেহেতু এটা জোড় সমকোণ, তাহলে কোসটা কোসেই থাকবে। আর এখানে হবে a প্লাস বি। আর a প্লাস বি আমরা কি জানি, 2 থিটা। তাহলে মাইনাসটা সামনে চলে আসলো 4, এই যে cos a sin b, আর হচ্ছে এখানে cos 2 থিটা। এটাই আমাদের ডান পক্ষ দেখাইতে বলছে। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এইখানে 11 নম্বর এই অঙ্কটা দেখি। এই অঙ্কটাও কিন্তু একই, যেমন দেখো এখানে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে এই গ্রুপের a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, ওইটা তো আমাদের লাগবেই। বাম পক্ষ এখানে কি দেওয়া আছে, যে বাম পক্ষ দেওয়া আছে cos 2a মাইনাস cos 2b প্লাস এখানে cos 2c। তা আমি যে নিয়মটা বললাম, কি বললাম, যে এখানে তোমাদের হচ্ছে যে তিনটা পদ যোগ বিয়োগ আকারে থাকবে, যে কোনো দুইটা পদ নিয়ে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখন প্রথম দুইটা যদি সূত্র প্রয়োগ করি, যে cos d মাইনাস cos c, সূত্র দেখো যে cos d মাইনাস cos c, 2 sin c প্লাস d ভাগ 2, তারপর হচ্ছে sin, এই পিছনে যা আছে এটা থেকে সামনেটা বিয়োগ, তারপর 2 দ্বারা আমাদের ভাগ দিতে হবে। তাহলে এখানে কি হবে, যে 2 sin এই 2 এর সাথে এই যে 2b যোগ 2 দ্বারা ভাগ, তারপর আবার sin, পিছনে যা আছে, পিছনে আছে 2b থেকে 2a বিয়োগ, তারপরে দিতে হবে 2 দ্বারা ভাগ। তারপর এখানে হচ্ছে এই যে cos 2c, এটা থাকে যাবে। তারপর এটা দেখো এখানে কাটাকাটি করলে কি হবে, এখন 2 sin এখানে কি হচ্ছে যে a প্লাস, এখানে 2 দ্বারা ভাগ দিলে শুধু এখানে থাকতেছে a প্লাস b। তারপর এখানে দেখো sin 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে হচ্ছে b মাইনাস এই যে a। তারপর এখানে হচ্ছে এই যে cos 2c, এটা থাকলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। শুধু cos d মাইনাস cos c আমরা সূত্র প্রয়োগ করে দিলাম, আর কিছু না। এখন আমরা যেটা জানি, সূত্র প্রয়োগ করার পর একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ আকারে আসবে। আমরা যেটা জানি যে সূত্র প্রয়োগ করার পর একটা যোগ আকারে আসবে, একটা বিয়োগ। এখন যেটা যোগ আকারে আসবে এটা আবার দেওয়া আছে থেকে বসাইতে হবে। এখন দেওয়া আছে থেকে যদি আমরা বসাই, ওখানে কি হবে দেখো তো, a প্লাস বি এর পরিবর্তে পাই মাইনাস কিন্তু আমরা সি লিখতে পারি, পাই মাইনাস সি। যে a প্লাস বি, সিটা যদি ডান পাশে চলে যায় পাই মাইনাস সি হচ্ছে। আর এখানে কি সাইন তোমার হচ্ছে বি মাইনাস এ আছে, তাহলে এই যে cos এইটা 2c,
এখন পাই মাইনাস সি এখানে যদি চতুর্ভাগ প্রয়োগ করো, এখানে পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগে তো সাইনের মান ধনাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ, পাই মানে কি 2 সমকোণ, তাহলে সাইনটা সাইনে থাকবে। তো এখানে চতুর্ভাগ নিয়ম তো এগুলো পার হয়। পাই মানে 180 থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান ধনাত্মক। যে আবার এইখানে দেখো সাইন এই যে বি মাইনাস এ, এখন কথা হচ্ছে পিছনে যেটা আছে এটাকে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যেন এটার সাথে মিলে যায়। তাহলে এটার সাথে মিলানোর মতো যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে দেখো, যেমন একটা সূত্র আছে যে 2 মনে করো সাইন স্কয়ার সি, এটা কিন্তু লিখতে পারবো 1 মাইনাস কস 2c। তাহলে 2 সাইন স্কয়ার সি এটা লিখতে পারবো 1 মাইনাস কস 2c। এখন cos 2c টা যদি এদিকে আসে cos 2c, তাহলে 1 মাইনাস 2 এই যে sin স্কয়ার c। তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে এই যে একটা পদ যে থাকে যাচ্ছে এটা কিন্তু শেষে একটা সূত্র প্রয়োগ করতে হবে। কেমন সূত্র প্রয়োগ করতে হবে সেটা নির্ভর করবে এটা কি আসতেছে, যেন এটার সাথে মিলানো যায়। তাহলে cos 2c এর পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস 2 এই যে sin স্কয়ার c। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার c আমরা লিখতে পারি। এখন এইখানে দেখো যে এইখানে আবার দেখো এটা যদি আমরা পরিবর্তন করি, যেমন এটা b মাইনাস a আছে, b মাইনাস এটাকে যদি আমরা a মাইনাস b লিখি, এটাকে যদি আমরা a মাইনাস b লিখি, সামনে কিন্তু একটা মাইনাস আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি a মাইনাস b লিখি সামনে কিন্তু মাইনাস, যে b মাইনাস a আছে এটাকে যদি a মাইনাস b লিখি একটা মাইনাস আসবে, আর সাইন মাইনাস থিটা হয় আর কি, সেই ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু সামনে চলে আসে, আমরা এটা জানি। তাহলে এখন দেখো এইখান আর এটার মধ্যে ওয়ানটা মনে করো এখানে থাকলো, এখানেও 2 সাইন স্কয়ার সি, এখানেও 2 সাইন সি, মাইনাস 2 এই যে সাইন সি কমন নিলাম। যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে, এটা থাকতেছে সাইন এই যে এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস, এই জায়গায় হলো সাইন সি। তাহলে আমরা যেটা জানি যে কি জানি, প্রথম দুইটা সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করার পর একটা যোগ আসবে একটা বিয়োগ আসবে, যেটা যোগ আকারে আসবে ওটা দেওয়া আছে থেকে বসাবো, চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করব। এটা যে আকারে আসবে পিছনে যে একটা পদ থাকবে তৃতীয় পদটি, এটা এমন একটা সূত্র প্রয়োগ করব যেন এটার সাথে মিলে যায়। তাহলে এটা মিলাইলাম ওই অনুযায়ী। এখন 2 sin c আমরা 1টা ধনাত্মক আছে রাখলাম, 2 sin c কমন নিলাম, sin a মাইনাস b, এখানে sin c আসলো, একটা পদ আসলো, এখানে দেখো sin c শুধু। যেখানে একক ভাবে আসবে ওইটাকে কি করব, আবার ওখান থেকে দেওয়া আছে থেকে বসাবো। যেমন এখানে sin এই যে a মাইনাস b, তাহলে এখানে sin c এর পরিবর্তে কি লিখতে পারি, সিটা যদি থাকে পাই মাইনাস a প্লাস b, তাহলে এটা কি হবে পাই মাইনাস এই যে a প্লাস b। তাহলে পাই মাইনাস a প্লাস b হলো, পাই থেকে বিয়োগ মানে কি এটা দ্বিতীয় চতুর্ভাগ, পাই মানে দ্বিতীয় চতুর্ভাগ, সাইনের মান ধনাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ সাইনটা সাইনে থাকবে। তাহলে এখানে 2 এই যে সাইন সি, আর এখানে কি হচ্ছে যে সাইন এ মাইনাস বি, তারপর এখানে দ্বিতীয় চতুর্ভাগ সাইনের মান তো ধনাত্মক, আর এটা যেহেতু জোড় সমকোণ সাইনটা সাইনে থাকবে, তাহলে কি হলো সাইন এ যে এ প্লাস বি হলো। তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন এই যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 সাইন এ কস বি, তাহলে ওখানে কি সূত্র হবে দেখো, এখানে 2 সাইন সি আছে, এটা হবে 2 সাইন এ কস বি। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি তাহলে 1 মাইনাস এই যে 2 2 মিলে 4 সাইন এ কস বি সাইন সি, এই যে সাইন এ তোমাদের হচ্ছে এই যে কস বি আর হচ্ছে সাইন সি। তাহলে এটা ডান পক্ষ হয়ে গেল। দেখো প্রত্যেকটি অঙ্ক কিন্তু একই ক্রম অনুসারে আসতেছে, একই নিয়ম, যে দুইটা সূত্র প্রয়োগ করব, একটা যোগ আকারে আসবে একটা বিয়োগ, যেটা যোগ আছে দেওয়া আছে থেকে বসাবো, চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করব, পিছনে যে পদটি থাকবে এটা এমন একটা সূত্র প্রয়োগ করব যেন এটার সাথে মিলে যায়, তখন এটা আমরা কমন নিব, কমন নেওয়ার পরে একটা বিয়োগ দিয়ে আসবে, একটা এমনিতে আসবে, এই এমনিতে যেটা আসবে একক সি বা বি যেটা আসবে দেওয়া আছে থেকে আবার বসাবো, বসাই এখানে আবার চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করব, এখানে একটা কিন্তু সূত্র চলে আসবে, সূত্রটি প্রয়োগ করলে উত্তরটি মিটে যাবে। আমরা এখন এখানে 12 নম্বর এই অঙ্কটা দেখি, যে 12 নম্বর অঙ্ক তো কিন্তু এখানে আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই,
তো এখানে বাম পক্ষ দেওয়া আছে sin a প্লাস sin b প্লাস sin c, আর আমাদের প্রমাণ করতে বলছে যে 2 cos a বাই 2 আবার cos b বাই 2 cos c বাই 2 আমাদের প্রমাণ করতে বলছে। তো এখানে কি আর বলবো, যে নিয়মটা একই, যে এখানে যে তিনটা পদ আছে এখানে প্রথম দুইটা পদ আমরা সূত্র প্রয়োগ করে দিব। তা প্রথম দুইটা পদ যদি সূত্র প্রয়োগ করে দেই, দেখুন sin c প্লাস sin d, 2 sin c প্লাস d ভাগ 2, তারপর cos c মাইনাস d ভাগ 2, তাহলে এটা sin c প্লাস sin d যদি sin a প্লাস sin b কে ভাবি, তাহলে আমরা কি লিখবো যে 2 sin c প্লাস d ভাগ 2 মানে a প্লাস b বাই 2, তারপর হচ্ছে আবার কি cos, এই যে cos এই যে a মাইনাস b বাই 2, তারপর এখানে sin c তোমাদের থাকলো। এখন আমরা সূত্র প্রয়োগ করার পর যেটা জানি, একটা যোগ আকারে আসবে একটা বিয়োগ আকারে আসবে, এখানে তো কাটাকাটি যাচ্ছে না, যেটা যোগ আকারে আসবে ওখানে দেওয়া আছে থেকে আবার বসাইতে হবে। তো এখন দেওয়া আছে থেকে যদি আমরা বসাই, তাহলে দেখো a প্লাস বির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে পাই মাইনাস সি লিখতে পারি, তাহলে এখানে a প্লাস বি এর পরিবর্তে লিখতে পারবো আমরা পাই মাইনাস সি। তো এখন এখানে এই যে সাইন সি এটা থাকলো সাইন সি, এখন এটা আমরা কি করতে পারি, এই যে সাইন এটা কিন্তু এরকম করে লিখতে পারি, এই যে পাই বাই 2 মাইনাস সি বাই 2, তারপর এখানে দেখো cos, এই যে এটাও এইভাবে লিখতে পারি a বাই 2 মাইনাস এই যে b বাই 2, তারপর এখানে কি হলো, এটা কিন্তু এরকম করা যায় sin 2 ইনটু c বাই 2, sin 2 ইনটু c বাই 2, sin 2 এ আর কি। তো এখন এখানে দেখো 90 ডিগ্রি থেকে বিয়োগ, তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ, এখানে প্রথম চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগ সবে ধনাত্মক, যেহেতু 90 ডিগ্রি এটা বিজোড় সমকোণ, সাইনটা কিন্তু cos হয়ে যাবে cos c বাই 2, তারপর এখানে কি cos এই যে a বাই 2 মাইনাস হচ্ছে b বাই 2। এখন দেখো আমরা যেটা জানি, যে কোনো দুইটা আমরা সূত্র প্রয়োগ করব, একটা যোগ আকারে আসবে একটা বিয়োগ, যেটা যোগ আকারে আসবে দেওয়া আছে থেকে বসাবো, বসায় এটাকে একটা চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করব, পাই বাই 2 মাইনাস সি বাই 2 দিলাম, এখানে চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করে এটা আসলো। এখন পিছনে যে sin c আছে এটাকে এমন একটা সূত্র প্রয়োগ করব যেন এটার সাথে মিলে যায়, তাহলে এখানে sin 2 ইনটু c বাই 2, যেমন আমরা সূত্র জানি যে sin 2a, এটা আমরা কি জানি 2 এই যে sin a cos a, এই সূত্র কিন্তু জানি, তাহলে এখানে sin 2c এটা কিন্তু এমন লিখতে পারি 2 sin এই যে c বাই 2 এখানে cos c বাই 2, তাহলে 2 sin c বাই 2 cos c বাই 2, এখন দেখো 2 cos c বাই 2 এই যে 2 cos c বাই 2, এটা পদও আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি 2 cos এই c বাই 2 কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কি থাকতেছে, এই যে cos a বাই 2 মাইনাস এই যে b বাই 2, a বাই 2 মাইনাস b বাই 2 প্লাস এখানে sin এই যে c বাই 2 থাকলো। এখন দেখো এইখানে 2 cos c বাই 2 কমন নেওয়ার পর এখানে cos a বাই 2 মাইনাস b বাই 2, এখন cos c বাই 2, এখন c এর পরিবর্তে কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস b কিন্তু এখানে লিখতে পারি, তাহলে এটা যদি আমরা লিখি যে 2 cos এই যে c বাই 2, তারপর এখানে কি আছে cos এই যে cos a বাই 2 মাইনাস এই যে b বাই 2, তখন এটা আমরা কি লিখবো, এই যে sin, এখন c এর পরিবর্তে লিখতে পারি পাই মাইনাস এই যে a প্লাস b বাই হচ্ছে এখানে 2, তাহলে পাই মাইনাস a প্লাস b বাই 2 আমরা এটা লিখতে পারি। তো এখন দেখো সিটা যদি বাম পাশে থাকে ডান পাশে নিয়ে যাব, পাই মাইনাস a প্লাস b, তাহলে পাই মাইনাস a প্লাস b, এখন এইটা আমরা একটু চতুর্ভাগ নিয়মে সাজায় চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করব, যে cos c বাই 2, তারপর এখানে কি হলো cos এই যে a বাই 2 মাইনাস এই যে b বাই 2, তারপর এখানে sin এই sin, তো এখন দেখো পাই কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে পাই বাই 2 হলো মাইনাস এই যে a প্লাস এই যে b বাই এখানে 2, তাহলে a প্লাস b বাই 2। এখন এখানে দেখো 90 ডিগ্রি থেকে বিয়োগ, তার মানে কি প্রথম চতুর্ভাগ কিন্তু সবে ধনাত্মক, তারপরে এখানে সাইন মানে এখানে সবে ধনাত্মক, যেহেতু এখানে বিজোড় সমকোণ সাইনটা কিন্তু cos হয়ে যাবে, তাই উপরেরটা মিশায় দিই, উপরেরটা তোমরা তো বুঝতে পারছো, তাহলে তোমরা যদি এখানে খালি চতুর্ভাগ নিয়মটা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু সূত্রের আকার চলে আসবে। তাহলে আমরা এখন এটা কি করব, এখানে দেখো পাই বাই 2
তাহলে সামনে যেটা আছে এটা লিখি যে 2 cos এখানে c/2, তারপর এখানে কি হচ্ছে এই যে cos এই যে a/2 মাইনাস b/2। এখন এটা কি হচ্ছে সাইন, এইটা 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, আর বিজোড় সমকোণ মানে কি সাইনটা হয়ে গেল এইখানে এই যে cos। এখন এইখানে কি আছে a প্লাস b/2, এটাকে কিন্তু আমরা a/2 প্লাস এই যে b/2 এমন আকারেও কিন্তু লিখতে পারি। তাহলে এখানে 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, আর এখানে যেহেতু বিজোড় সমকোণ সাইনটা হয়ে গেল cos, আর এখানে এটা থাকবে a প্লাস b/2 থাকবে, এখানে a/2 প্লাস b/2 এই আকারে লিখতে পারি। এখানে কিন্তু একটা সূত্র চলে আসলো, যেমন cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, যেমন cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b। তাহলে এখানে 2, এইখানে cos c/2, আর এখানে একটা 2 আসতেছে, তো এখানে কি আসতেছে cos a বলতে a/2, তারপর cos b বলতে হচ্ছে b/2। তাহলে এখানে শুধু আমরা যদি গুণ করে দিই 2 2 4, তারপর তো উত্তরটা মিলে গেল। দেখো কত মজার অঙ্কগুলো। তাহলে অঙ্ক শুধু আমাদের করলে হবে না, অঙ্কের কিছু কৌশল মনে রাখতে হবে। তোমরা যদি কৌশল আকারে ত্রিকোণমিতি অঙ্কগুলো করতে পারো তাহলে দেখবে এই ত্রিকোণমিতি অঙ্কগুলোও কিন্তু তোমাদের কাছে পানির মতো মনে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখো 13 এবং 14 নাম্বার যে অঙ্ক আছে, এখানে 13 এবং 14 নাম্বার অঙ্ক 12 নাম্বার অঙ্কের মতো। এখানে আমরা 11 12, এখানে 10 11 12 যে নিয়ম প্রয়োগ করলাম, এখানে 11 12 আমরা যে নিয়মে অঙ্কগুলো করলাম, এখানে কিন্তু তোমাদের হচ্ছে এই যে 13 এবং 14 যে অঙ্ক আছে 13 14, তাহলে 13 এবং তোমাদের হচ্ছে যে 14 নাম্বার আছে, এখানে তোমাদের হচ্ছে 11 12 অনুরূপ কিন্তু অঙ্কগুলো হুবহু। আশা করি তোমরা এগুলা নিজে পারবে, এগুলো না করি তোমরা নিজে পারবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমরা এখন এখানে 15 নাম্বারে এই অঙ্কটা দেখি। তো এই অঙ্কটা দেখো, এখানে কি আছে যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল পাই। এখানে হচ্ছে sin b প্লাস c মাইনাস a প্লাস sin c প্লাস a মাইনাস b, আবার sin a প্লাস b মাইনাস c দেওয়া আছে। এখন এইখানে কিন্তু একটু কাজ করলে আবার আগের মতোই কিন্তু চলে আসবে। যেমন এখানে দেখো আমরা কিন্তু এটা এরকম করে লিখতে পারি, যেমন দেখো sin, এটা যদি আমরা লিখি যে a প্লাস এই যে b প্লাস c, তাহলে এখানে a প্লাস b প্লাস c এটা এখানে দিলাম এই যে 2a, তাহলে a প্লাস b প্লাস c এখানে 2a দিলাম। দেখো a প্লাস b প্লাস c এখানে 2a, তাহলে a থেকে 2a বাদ দিলে মাইনাস a। এরকম করে এখানে দ্বিতীয় পদটা দেখো sin, sin এখানে কি এটা তো আবার a প্লাস এই যে b প্লাস c মাইনাস এই যে দিলাম 2b দিলাম। তারপর আবার দেখো এই যে sin, তারপর এখানে দেখো যে a প্লাস b প্লাস c, তারপর এখানে মাইনাস c আছে, মাইনাস এটা এই যে 2c করে দিলাম। এখন a প্লাস b প্লাস c মানে কি পাই আছে, তাহলে এখানে পাই মাইনাস 2a পাই মাইনাস 2b এটা আমরা লিখতে পারি। তাহলে sin এখানে কি হচ্ছে পাই মাইনাস 2a, তারপর এখানে sin তোমাদের হচ্ছে এই যে পাই মাইনাস এই যে 2b, তারপর কি হচ্ছে এই যে sin পাই মাইনাস এই যে 2c হচ্ছে। এখন দেখো পাই, এখানে পাই থেকে বিয়োগ মানে কোন চতুর্ভাগ, তাহলে পাই থেকে বিয়োগ যেমন দেখো এইখানে কিন্তু এই পাই বোঝায়, এটা 0, এখানে তোমাদের 2 পাই, এখানে 3 পাই। পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে পাই থেকে যোগ হলে তৃতীয়, পাই থেকে বিয়োগ হলে দ্বিতীয়। দ্বিতীয়তে সাইন আর কোসেক ধনাত্মক, যেহেতু সাইন আছে তাহলে ধনাত্মক, এবং পাই মানে তো জোড় সমকোণ, তাহলে সাইনটা সাইনে থাকবে sin 2a এই যে sin 2b প্লাস এখানে sin 2c, তাহলে sin 2a sin 2b এখানে sin 2c চলে আসলো। এখন এই যে sin 2a sin 2b sin 2c আসলো, এগুলো কিন্তু তোমাদের এখন আগের অঙ্কের মতো চলে আসলো। এখন তোমরা চাইলে কিন্তু এগুলো আবার নিজে নিজে করতে পারবে, কারণ এখানে এই গ্রুপের প্রথম যে অঙ্কটা করছিলাম ওইটা প্রায় একই চেহারা তোমাদের ছিল। এখন আমরা যদি এটা করতে চাই তাহলে কি হবে sin c প্লাস sin d সূত্র হবে, তাহলে কি হবে 2 sin, দেখো এই যে 2a প্লাস হচ্ছে 2b বাই হচ্ছে 2, তারপর এখানে কি cos এই যে 2a মাইনাস 2b বাই হচ্ছে 2, আর এটা হচ্ছে এই যে sin 2c, তাহলে কি হচ্ছে এই যে sin c প্লাস sin d,
2 sin c plus d by 2 cos c minus d by 2, তাহলে 2 sin 2a plus 2b by 2, তারপর cos 2a minus 2b by 2। এখন 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি আসবে, 2 sin, এখানে তোমাদের হচ্ছে 2 sin এই যে a প্লাস এই যে b, তারপর এখানে কি আসছে cos এই যে a মাইনাস এই যে a মাইনাস b, আর এখানে তোমাদের হচ্ছে sin এই যে 2c থাকলো। এখন আমরা যেটা জানি এই সূত্র প্রয়োগ করার পর যেটা একটা যোগ আসবে একটা বিয়োগ, যেটা যোগ আকারে আসবে দেওয়া আছে থেকে বসাইতে হবে। তাহলে এখানে দেওয়া আছে থেকে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে sin, এখানে a প্লাস b এর পরিবর্তে লিখতে পারি পাই মাইনাস c, তাহলে a প্লাস b এর পরিবর্তে কি লিখলাম আমরা পাই মাইনাস c লিখলাম। এখন পাই মাইনাস c এটাকে যদি আমরা চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি, পাই থেকে বিয়োগ, এই যে পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে তো তোমাদের হচ্ছে সাইন ধনাত্মক আর এটা জোড় সমকোণ, যেহেতু সাইনটা সাইনে থাকলো তাহলে cos এখানে কি হলো এই যে a মাইনাস b। এখন sin 2c এটা আমরা কি লিখতে পারি এই যে 2 sin c এই যে cos c, তাহলে sin 2c এটা লিখতে পারি 2 sin c cos c, তাহলে 2 sin c এখানেও 2 sin c। এখন আমরা কি করব 2 sin c আমরা কমন নিয়ে নিব আগের মতোই, কিন্তু হুবহু আগের মতোই। তাহলে 2 sin c আমরা এখন কি করব এখানে কমন, তাহলে 2 sin c যদি কমন নিই তাহলে দেখো কি হচ্ছে 2 এই যে sin c কমন নিব, তাহলে এখানে কি থাকতেছে cos a minus b, এই যে cos a minus b, তারপর কি থাকতেছে তোমাদের cos c থাকতেছে, তাহলে এখানে থাকতেছে এই যে cos c। এখন আমরা জানি কমন নেওয়ার পর একটা বিয়োগ আকারে আসবে, একটাতে এমনিতে থাকবে, এটা থেকে আবার দেওয়া আছে থেকে এখানে বসাইতে হবে, বসায় আবার চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করতে হবে। তাহলে 2 sin c এখানে এই যে cos তোমাদের a মাইনাস b, এখন cos c এর পরিবর্তে কি লিখতে পারি পাই মাইনাস এখানে a প্লাস এই যে b লিখতে পারবো, পাই মাইনাস a প্লাস b আমরা লিখতে পারবো। এখন পাই থেকে বিয়োগ, এই পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে তো জানি সাইন আর কোসেক ধনাত্মক, cos তো হয় ঋণাত্মক, তাহলে এখানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কি cos ঋণাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি এখন cos ঋণাত্মক হয় তাহলে কি এই জায়গায় মাইনাস আসবে, আর এখানে পাই মানে কি জোড় সমকোণ, এখানে দুই সমকোণ, তাহলে কি cosটা cosই থাকবে, cosটা cosই থাকলো, এই যে a প্লাস b হয়ে গেল। এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, যেমন দেখো cos a minus b minus cos a plus b, তে cos a minus b minus cos a plus b হবে এটা সূত্রটা, যে cos a minus b minus cos a plus b, এই সূত্রটা হচ্ছে 2 sin a sin b। তাহলে এখানে কি cos a minus b এখানে minus cos a plus b, এটা সূত্র হবে তোমাদের 2 sin a sin b, তাহলে এটা আমরা লিখব 2 as a sin a তোমাদের হচ্ছে sin b। এখন এই 2 আর 2 গুণ করে কি 4 হয়ে গেল, তাহলে কি হলো এই যে sin a sin b আর হচ্ছে sin c। দেখো উত্তরটা কিন্তু কত সহজেই চলে আসলো। তাহলে এই গ্রুপের যে অঙ্কগুলো প্রত্যেকটা প্রায় একই নিয়ম, তোমরা যদি এই কৌশলগুলো মনে রাখতে পারো এই আলোকে যতগুলো এই অনুশীলনীতে আছে সবগুলো কিন্তু করতে পারবে। তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 4 নাম্বার গ্রুপের ক্লাসে।